সেদিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বুফেতে ডিনার করার জন্য। আমরা ফ্যামিলি সবাই গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমি যে জিনিসটা পেয়েছিলাম নাইট্রোজেন ব্রোম, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছিল। এটা মুখে দেওয়ার পরে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল, আর এটা একটা চিপস ছিল, খেতে তেমন কোনো কিছু ফিল হয়নি, কিন্তু এই যে স্মোকি জিনিসটার জন্য খুব ভালো লাগছিল। আচ্ছা, যেখানে গিয়েছিলাম সেখানে কিন্তু এই স্টেজটা হচ্ছে সাজানোই ছিল। আর আপনারা যদি এই বুফেতে গিয়ে থাকেন তাহলে এরকম একটা রেডিমেড স্টেজ পেয়ে যাবেন। চাইলে এখানে বিয়ের প্রোগ্রাম আপনারা করতে পারেন। বর্তমানে ভাইরাল একটি বাফেট বলতে পারেন এই বুফেটা। আর এটার যে ডেকোরেশন ছিল খুবই সুন্দর। এখানে আপনি 799 টাকায় 101 আইটেম ট্রাই করতে পারবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আপনারা জানেন আজকে আমি কোথায় চলে এসেছি? আজকে আমি বুফে চলে এসেছি, বুফে খেতে চলে এসেছি। আর আমি চলে এসেছি মিরপুর 12-তে। এখানে এমন সুন্দর একটি জায়গা রয়েছে। এইখানে 360 ডিগ্রি ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে আপনি রিলস বানাতে পারেন। এটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না। এটা হচ্ছে বাফেটেই রয়েছে। আর পর্যাপ্ত লাইট থাকার কারণে এখানে ভিডিও এবং হচ্ছে ছবি অনেক সুন্দর এসে থাকে। আমি অনেকগুলো রিলস বানিয়েছিলাম, তার থেকে একটি রিলস আমি আমার পেজে হচ্ছে শেয়ার করেছি, যেটা এখানে বানিয়েছিলাম। এখন আসি খাবারের কথায়। এখানে 25 রকমের সালাদ রয়েছে। সালাদগুলো বিভিন্ন রকমের আইটেম ছিল, এমন না যে ঘুরিয়ে ফিরিয়ে মানে শসা লেবু দিয়ে তারা বারবার হচ্ছে সালাদ এক একটা নাম লিখে রেখেছে, তা না। কিন্তু আমি এইখানে গিয়ে জিনিসটার হতাশ হয়েছি। আমি এইখানে মাটন বিরিয়ানি দেখেছিলাম, দম মাটন বিরিয়ানি মেবি নামটা ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি সেখানে সেই পরিমাণ মাটন পাইনি, মানে মাংস পাইনি। প্রথমবার যাও একটু পেয়েছিলাম, তারপরে তো আর পাইনি। কিন্তু এইটা ছাড়া আমার বাকি সবই ভালো লেগেছে। এখানে 101টি আইটেম ছিল, সবগুলো আইটেম তো আর ট্রাই করিনি, তারপরও যে কটা আইটেম ট্রাই করেছি খাবারগুলো ভালো ছিল। এইখানে একটা জিনিস খুব ভালো লাগছিল যে এটা শেষ হওয়ার আগে বারবার রিফিল করে দিচ্ছিল, এর জন্য বারবার তাদের নক দিতে হচ্ছিল না, তারা নিজে থেকেই হলো চেক করতেছিল এবং বারবার রিফিল করছিল। এখানে সবচাইতে যেই জায়গাটাতে ভিড় ছিল বিফ হান্ডিতে, সেখানে প্রচুর মানুষ ভিড় করতেছিল। আমি প্রথমবার যখন ট্রাই করেছি তখন ভালো লেগেছিল, কিন্তু সেকেন্ডবার আর ট্রাই করা হয়নি, ভিড়ের কারণে আর নেওয়া হয়নি। আর এইখানে হচ্ছে লাইভ হচ্ছে কাবাব স্টেশন ছিল, ডোসা ছিল, ওয়াফেলও ছিল, আর বিভিন্ন রকমের ফুচকা ছিল, দই ফুচকা, পানিপুরি, তারপর হচ্ছে আপনার নর্মাল ফুচকা, সব ধরনের ফুচকা এইখানে ছিল, ওয়াফেলও ছিল, আর অনেক ধরনের ডেজার্ট আইটেম ছিল। আমার কাছে এদের পুডিংটা সবচাইতে ভালো লেগেছে, পুডিংটা একদম বেস্ট ছিল। আমি মিরপুরে এই বাফেট লাঞ্চে গিয়েছিলাম মিরপুর 12টাতে, কিন্তু বর্তমানে আমি দেখতেছি যে উত্তরায় নতুন যে ব্রাঞ্চটা হয়েছে সেখানে বেশি ভিডিও দেখা যাচ্ছে। নেক্সট আমি সেখানেও গিয়ে ভিডিও করব। আচ্ছা, 2টা আইটেম ছিল, কর্ন স্যুপ আর হচ্ছে আপনার থাই স্যুপ। আমি কর্ন স্যুপ আর থাই স্যুপ দুইটাই হচ্ছে ট্রাই করেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে কর্ন স্যুপটা বেশি ভালো লেগেছে। ডোসাটা আমি ট্রাই করিনি, যার কারণে এটা সম্পর্কে আমি বলতে পারছি না। তবে কাবাবগুলো ট্রাই করেছিলাম, কাবাবগুলো ভালো ছিল। আমার এখানে আরও একটি জিনিস খুব ভালো লেগেছে যে এখানে তাদের কাছে এক ধরনের বল ছিল, যদি আগুন লেগে যায় তাহলে সেই বল নিক্ষেপ করে তারা হচ্ছে আগুন নিভাতে সাহায্য করবে। তো কাছেবাড়িতে যে দুর্ঘটনাটা হয়েছিল, এই রকম দুর্ঘটনা যেন না হয়ে থাকে, তাই তারা পদক্ষেপ আগে থেকেই নিয়েছে। এই জিনিসটা ভালো লেগেছে। এই ওয়াফেলের কথায় আসি, ওয়াফেলটা আর একটু মচমচে হলে ভালো লাগতো। এখানে 101 আইটেমের মাঝে আপনারা চা কফি পেয়ে যাবেন। শুধু তাই নয়, ড্রিঙ্কসও এইগুলোর মাঝে ছিল, আরসি, পেপসি, 7 আপ, কোক, যেটাই খেতে চান সেখানে আপনারা পেয়ে যাবেন। শুধু তাই নয়, 3 ধরনের জুস ছিল, লেমন জুস আর ওয়াটারমেলন জুস। এই দুইটা জুসের কথা আমার মনে আছে, কারণ আমি এই দুইটাই ট্রাই করেছিলাম। আরেকটা যেন কী ছিল সেটা আমার খেয়াল নেই। মানে মিরপুরের রেস্টুরেন্টগুলোর খাবারের মান খুবই ভালো করেছে। আর এই বাফেটের একটা দিক বলবো যে এদের ব্যবহার খুব ভালো ছিল।
আর অন্য বুফেগুলোতে দেখা যায় রিফিল হওয়ার পরও শেষ হয়ে যাওয়ার পরও হচ্ছে রিফিল হওয়ার কোনো খবর থাকে না, তাদেরকে বারবার নক করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে তা করতে হয়নি। এই জিনিসটা আমার ভালো লেগেছে। আর এদের ডেকোরেশন খুবই সুন্দর। আর এটি হচ্ছে মিরপুর 12-তে আপনার আড়ংয়ের বিল্ডিংয়ে, হ্যাঁ আড়ংয়ের বিল্ডিংয়ে, আড়ংয়ের 9 তলাতে লিফটের 9-এ এই বুফেটা। সবাই মিলে সেদিন ডিনারটা করেছি, খুব ভালো লেগেছে। আর এমন বিভিন্ন ধরনের জায়গা আমি আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং কোনো স্পটের ভিডিও আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।